মর্যাদা দিয়েছেন। বিশ্বনবী বলেন, কেউ যদি কোরআনের একটা আয়াত বোঝার জন্য 1 ঘন্টা ব্যয় করে, ও 500 রাকাত নফল নামাজের সওয়াব পায়। আপনি সারা জীবনেও 500 রাকাত নফল নামাজ পড়েছেন কিনা আল্লাহ জানে, কিন্তু কোরআন বোঝার জন্য যদি অ্যাক্টিভ হয়ে থাকেন, যদি নাও বোঝেন তাও সওয়াব পাবেন। আর যদি বুঝে আমল করতে পারেন তো সোনায় সোহাগা। দ্বিতীয় নম্বরে শর্ত, আল্লাহর নবী বলেন আপনি অন্তরে একটা আনন্দ অনুভব করবেন, হ্যাঁ জীবনে যাই করেছি কোরআনের পেছনে অন্তত এই সময়টা দিয়ে আমি আনন্দিত। সত্যি মন থেকে বলেন তো, আজকের অনুষ্ঠান পেয়ে আপনি আনন্দিত না? 3 নম্বরে নিয়ামতটার কদর হবে, শুকরিয়া আদায় হবে ওই সময় যে নির্দেশগুলো ওই অনুষ্ঠানে পাওয়া যাবে, ওই নিয়ামতের ভেতরে পাওয়া যাবে, ওইটা আল্লাহর মর্জি মাফিক খরচ করা লাগবে। আজকে তেলাওয়াত কিছু আয়াত থেকে যে শিক্ষাগুলো আমরা পাবো, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা সেট করতে পারি, তাহলে আমাদের জীবনে এরকম নিয়ামত আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। বলেন আমিন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন পরে, কোন মানুষ যদি শুকরিয়া আদায় না করে, কুফরি করে, আমার নিয়ামতের কোনো দাম না দেয়, মর্যাদা না দেয়, ওর জীবন থেকে ওইটা আমি আল্লাহ ছিনিয়ে নেব এবং আযাবের ভেতরে ওরে ফেলে দেব। বলেন নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর আযাবে পড়তে চাই না, আল্লাহর রহমত চাই। এই জন্য কোরআন যেখানে আয়োজন করা হয় ওখানে আল্লাহর রহমত নাজিল হয়, যদি মানুষ চুপ থাকে আর নীরব হয়ে শোনে। আমরা এই 2টা শর্ত মানব ইনশাআল্লাহ। কোরআনে কারিম কিভাবে উপস্থাপন করা লাগে মানুষের সামনে, এ ধরন আল্লাহ আমাদের শিখিয়েছেন 1500 বছর আগে। খুব ভালো করে মিলাবেন। আমাদের দেশে বেশিরভাগ কিচ্ছা কাহিনী বলা হয় না, তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই যে একটা কিতাব কোরআন শরীফ দিলাম, এটা শুধু চুমা খাবেন আর উপরে রেখে দেবেন না, হচ্ছে না। এটা কিন্তু ক্লাস চলছে। এটা কি চলছে? ক্লাসে যেভাবে জবাব দেয় ওইভাবে জবাব দেবেন, অন্যদিকে মুখ দিলে আপনি কথা বুঝবেন না। এ কোরআন শুধু চুমা খাওয়ার জন্য আর মাথার উপরে রেখে দেওয়ার জন্য দিয়েছে? আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, কেন দিলাম জানো? এ কোরআন দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এ সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। মুরব্বিদের বসিয়ে দেন, এগুলো চেয়ার পেছনে দেন তো, পেছনে দিয়ে মুরব্বিদের বসিয়ে দেন। দেন দেন দেন, তাড়াতাড়ি করেন। এখানে বসে আছেন, কি কি দেখছেন আপনি? তাড়াতাড়ি করেন। এমনিতে সময় কম আর এরা। কোরআন এসেছে সতর্ক করার জন্য মানুষদেরকে, কিন্তু সতর্ককারী যিনি হবেন আল্লাহ তাকেই জানিয়েছেন আপনার মনে যেন কোনো ভয় না কাজ করে। কিসের ভয়? হয়তো কোরআন প্রচার করতে গেলে অনেক মানুষ আপনার বক্তব্য শুনে না বোঝার কারণে বিরোধিতা করতে পারে। এরকম মানুষ দেশে এখন আছে। কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করে, বিরোধিতা করে। এ ধরনের মানুষ এ জেলায় আছে না নেই? দ্বিতীয় নম্বর হারাজনের ব্যাখ্যা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআন দিয়ে যখন আপনি তাফসীর করবেন, যখন সতর্ক করতে যাবেন, ওই এলাকাতে হয়তো এমন এমন কাজ ইবাদত মনে করে আবহমান কাল থেকে মানুষ পালন করে আসছে, যেটা আসলে ইবাদত না। কোরআনের তাফসীর করতে গেলে ওইগুলো টিকবে না, কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি?